তেলটা পড়ছে তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখুন আমাদের পরিবেশটা কতটা সুন্দর। এই পাশে কিন্তু গাঁদা ফুল লাগানো হয়েছে আর এখন আমরা চলে এসেছি মাঠে। তো আজকে আপনাদেরকে একটা নতুন গাছের সাথে পরিচয় করাবো এবং পরিচিতি ও উপকারিতা সবটাই জানাবো, আর কি করে ব্যবহার করবেন সেটাও কিন্তু পুরো ভিডিওতে দেখাবো। তো এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর হাতে এখন যেই গাছগুলো রয়েছে এটি কিন্তু একটি মহা মূল্যবান গাছ। এই গাছটার নাম ভিঙ্গরাজ, অনেকে কেশরাজ বলে, অনেকে কিন্তু কেশুতি পাতার নামেও চেনেন। ভিঙ্গরাজ একটি বহুল পরিচিত ভেষজ উদ্ভিদ। এই গাছটি সাধারণত জমির আশেপাশে বা মাঠে পতিত জমিতে বা ভেজা জমিতেই জন্মিয়ে থাকে। আপনারা কখনো এই গাছটা দেখেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখলে কিন্তু অবশ্যই তুলে নেবেন, আর তুলে নিয়ে অবশ্যই আমি যেই পদ্ধতিতে দেখাবো ভিঙ্গরাজ তেল তৈরি করা, অবশ্যই তৈরি করে দেখবেন। এর ফলাফল আপনারা অবশ্যই পাবেন। এটি ছোট আকৃতির, মাটির কাছাকাছি ছড়িয়ে বড় হয় আর গাছের পাতাটা লম্বাটে, সবুজ এবং খসখসে হয়ে থাকে। এই গাছে কিন্তু ছোট ছোট সাদা সাদা ফুল ফোটে আর ফুলের পরে দেখুন বীজ হয়, আর বীজটা যখন আবার শুকিয়ে যায় সেই শুকনো বীজ মাটিতে পড়েই আবার নতুন চারা গাছ জন্মায়। আয়ুর্বেদে এই ভিঙ্গরাজ গাছকে একটি গুরুত্বপূর্ণ ভেষজ গাছ হিসেবে চেনা হয়। বিশেষ করে চুলের যত্নে এই গাছের ব্যবহার প্রচলিত রয়েছে প্রাচীনকাল থেকে। মাঠটাতে দেখুন প্রচুর পরিমাণে এই ভিঙ্গরাজ পাতা বা কেশুতি পাতা হয়ে রয়েছে। তো আমরা কিন্তু এখানে এসেছি কিছু পাতা তুলে নেওয়ার জন্য। তো দেখুন কত সুন্দর পাতা হয়ে রয়েছে, পুরো মাঠটা ভরে প্রচুর পাতা হয়ে রয়েছে। তো আজকে আমরা তৈরি করব ভিঙ্গরাজ তেল বা ভিঙ্গরাজ অয়েল, একদম প্রাকৃতিক উপায়ে, ঘরোয়া উপায়ে। আর এর সাথে আরও কিছু জিনিস লাগবে, সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আর এই তেলের জন্য আর কি কি লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা না দেখলে পুরোটাই মিস করবেন। আপনাদেরকে এই গাছের ফুলটা একটু ভালো করে দেখাই, চলুন। তো গাছের ফুলটা দেখুন কতটা সুন্দর, চারিদিকে কিন্তু সাদা সাদা পাপড়ি, মাঝখানটা হলুদ আর বোতামের মতন দেখতে। এই গাছের যে ফুলের বীজগুলো হয়েছে, বীজটা দেখুন সবুজ রঙের, আর চারপাশে ছোট ছোট পাপড়ির মতন রয়েছে, ভেতরে কিন্তু ছোট ছোট দানা দানা হয়ে রয়েছে। এগুলোই যখন শুকাবে, এটা কিন্তু একটা কাঁচা ফল, আর এই ফলটাই যখন শুকাবে, শুকিয়ে গিয়ে বীজ হবে, আর এই বীজগুলো ছোট ছোট দানা দানা থাকে, তখন মাটিতে পড়ে গিয়ে আবার প্রচুর ভিঙ্গরাজের চারা হবে। আর এই ভিঙ্গরাজ গাছটা হয়েছে আমার ছাদে থেকে। কিছু ভিঙ্গরাজের এরকম শুকনো বীজ আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমার ছাদে ছড়িয়ে দিয়েছিলাম। তো সেই থেকে কিন্তু আমার ছাদেও অনেক ভিঙ্গরাজের চারা বেরিয়েছে। আর আমার যখন দরকার হয় তখন কিন্তু আমি এই ছাদ থেকেই তুলে নিই কিছু সময়, আর কিছু সময় কিন্তু মাঠ থেকেও তুলে নিয়ে আসি। আমাদের এখানে মাঠ আছে, আর মাঠে কিন্তু প্রচুর ভিঙ্গরাজ গাছ আছে। যাদের দরকার তারা এসে অবশ্যই নিতে পারেন। মাঠটা ফাঁকা বলে তাই এখন প্রচুর গাছ হয়েছে। কয়েকদিন পরে কিন্তু ওই মাঠটা চাষ করে ফেলা হবে, তারপর ধান লাগানো হবে। তো দেখুন আমি কিন্তু কতগুলো তুলে নিয়েছি আমার ছাদ থেকেও, আর মাঠ থেকেও কিন্তু অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম। তো চলুন এবার যাওয়া যাক তেল বানানোর দিকে। এখন তেল বানাবো। তো তেল বানাতে আমার কি কি লাগবে দেখুন, সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। তো এখানে এক মুঠো ভিঙ্গরাজ পাতা আমি তুলে নিয়ে চলে এসেছি। যতটা তেল বানাবেন ততটা পরিমাণ আপনারা পাতাটা ব্যবহার করবেন। তো আমি এখানে অল্পটাই বানাবো, হাফ বোতল মতন বানাবো, তার জন্য আমি এখানে এক মুঠো নিয়েছি। আর এখানে শুকনো আমলকি, আমি আমলকি কিনে ঘরে বেশি করে শুকিয়ে রেখেছিলাম, যখন যেটা দরকার তখন বানাবো বলে। আর নিয়েছি মেথি। এর সঙ্গে আমার লাগছে হচ্ছে নারকেল তেল। তো আমি এই নারকেল তেলটা নিয়েছি, আপনারা চাইলে অন্য নারকেল তেল নিতে পারেন, কিন্তু এইটা খুব ভালো হয় এই তেল বানানোর জন্য। তো দেখুন এই কটা জিনিসই লাগবে। তো আরেকটা জিনিস আমি দেব, তো সেটা পরে আপনাদের দেখাবো। তো আপনারা কিন্তু ভিডিওটা মিস করবেন না। এই পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব, আর পাতাগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ গাছের পাতাতে অনেক ধরনের ময়লা আর পোকামাকড় থাকে। তাই জন্য কোনো কিছু ব্যবহার করার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বা ভালো করে দেখে তারপরে ব্যবহার করবেন। আর এই দেখুন ভিঙ্গরাজ গাছের যে ফুলগুলো হয়ে রয়েছে, সেই ফুল আর যে বীজগুলো হয়ে রয়েছে ফল, সেগুলো কিন্তু সব তুলে তুলে আমি ফেলে দেবো। এগুলো কিন্তু লাগছে না, লাগবে আমার শুধু গাছের কচি পাতাটা। তো দেখুন আমি এগুলো সব তুলে ফেলে দিচ্ছি। তো ভালো করে নিতে হবে। তো আপনারাও করবেন এইভাবেই।
এবার গাছগুলো থেকে কিন্তু পাতাগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে করে সব ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও খুব সুন্দর করে নেবেন। আর এখানে কচি পাতা আর বড় পাতা সবই নিতে পারেন। তো আমি কিন্তু কচি পাতা নেব বলে আমি সব পাতাই নিচ্ছি। পাতা তো সবই একই রকম হয়, খালি যেগুলো দেখবেন হলুদ হয়ে গেছে বা পচা পচা হয়ে গেলে শুধু সেইগুলোই নেবেন না। আর এই পাতাগুলো একটু লম্বাটে খসখসে হয়। তো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো জল দিয়ে ধুয়ে এগুলোকে কিন্তু সব মিক্স করতে হবে। তো কয়েকবার করে জল পাল্টিয়ে নিতে হবে। এবার একটা মিক্সির ভেতরে আমি এই পাতাগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো সব পাতাগুলোকে দেখুন আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠো পাতা নিয়েছি। আর লাগছে আমার মেথি দানা। তো আপনারা গুঁড়ো করেও নিতে পারেন। তো আমি মিক্সিতে একবারে গুঁড়ো করে নেব। আর দিয়ে দিয়েছি একটা আমলকি, এখানে কিন্তু পুরো একটা গোটা আমলকি আছে। এবার মিক্স করে ফিরে আসলাম আমি। তো দেখুন কেমন হয়েছে। তো আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে খুব মিক্স করিনি, একটু দানা দানা মতন রয়েছে, যাতে পাতাটা একটু থেতো মতন হয়ে যায় সেরকমভাবেই আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি এখানে নারকেল তেল দিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বোতল থেকে একটু বেশি নারকেল তেল দিয়ে নিয়েছি। এবার যেই পাতাটা আমি মিক্স করেছিলাম, যে পাতার মিশ্রণটা আছে, সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। এটাকে কিন্তু একটু ভালো করে জাল দিতে হবে আর একটু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন কত সুন্দর রং হয়ে গেছে, পাতাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন রংটা একদম ভিঙ্গরাজ তেলের মতন রংটা হয়েছে। আর এইবার দেব মেন জিনিসটা, এর মধ্যে দেব কালো জিরে। এখানে 1 চা চামচের মতন কালো জিরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কালো জিরেও কিন্তু চুলের পক্ষে খুবই ভালো, আমাদের চুলকে মজবুত করে, চুলের গোড়া শক্ত করে। ওই জন্য কিন্তু আমি একটু কালো জিরেও দিয়ে দিলাম। তো কালো জিরে দিয়ে আবার একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি একটা কাচের পাত্রে কিন্তু পুরো তেলটাকে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে, ছাকনা দিয়ে ছেঁকে পুরো তেলটাকে আলাদা করে নিতে হবে। তো উপরে দেখতেই পাচ্ছেন পাতাগুলো যত দিয়েছিলাম, পাতাগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। আর মেন জিনিসটাই কিন্তু তেলের সাথে সব মিক্স হয়ে গেছে, যত গুণাগুণ সব কিন্তু এই তেলটার সাথে মিক্স হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের প্রাকৃতিক ভেষজ ভিঙ্গরাজ তেল বা কেশরাজ তেল। আপনারা অনেকেই আছেন এই তেলটা কিন্তু বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে আনেন। তো বেশি পয়সা খরচ না করে ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প খরচে। আর একটু সামান্য মেথি, একটা আমলকি আর একটু কালো জিরে, আর লাগছে নারকেল তেল। আর পাতাটা তো অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশেই থাকবে। তো অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, আর রংটা তো খুবই সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি আমার চুলে লাগিয়ে নেব। আর একদম ভালো করে চুলের গোড়াতে লাগাতে হবে। চুলের গোড়ায় কিন্তু তেলটা দিয়ে মাসাজ করতে হবে। ভিঙ্গরাজ তেল চুলকে মজবুত রাখে, চুলের গোড়া শক্ত করে, চুলকে কালো করে, আর কিন্তু চুল পড়া বন্ধ করে। এছাড়া মাথার ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে। মাথায় কিন্তু আগে অনেক চুল ছিল, তারপর সেই চুল উঠে গিয়ে একদম পাতলা হয়ে গিয়েছিল। তো এখন এই তেলটা ব্যবহার করে আমার মাথার চুল পড়া বন্ধ হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।